অর্থ বুঝলে বুঝবেন, বানু তোমারে বলি ওইবার পথ দেখাই দিছে। চোরাইগর সখীগণ বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের দন, মানে নামাজ ৫ ওয়াক্ত পড়তে টাকা পয়সা লাগে না। কথা কয় না, কথা কয়। কেননা বানুসের পীর সৈয়দ মিরান সাতাতারি রাহমাতুল্লাহ আলাইহি ৮৪ বছর জীবন কাটিয়েছেন। উনি বলেন, ওগো খুদার বান্দা, ৮৪ বছরে কোনদিন আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আর এখন ফরকা নামাজ, ফরকা নামাজ আছে না, এরা জানি কি সুদূর বুদুর নামাজ পড়বে। সব জিন্দিগের কথাবার্তা, ইমান চলে যাবে এই ধরনের কোনো বিশ্বাস করলে। কারণ কোরআন সুন্নাহ এগুলার কোনো ভিত্তি, আর যারা কোন ভিত্তি, দেহর ব্যাপারে কি বলছেন, বানুর কথা বুঝেন। আছে না এরকম ফকরি নামাজ আছে নি? এরা বলে বছরে একটা নামাজ পড়ে, বছরে একটা রোজা করে, নাউজুবিল্লাহ পড়েন, ইমান চলে যাবে, ইমান চলে যাবে। নোংরা কথা বলে পীর ভাই পীর বইনে বলে হলো বলো না করলে তরিকা জারি হয় না, নাউজুবিল্লাহ পড়েন। এগুলা লুচ্চা, তরিকত কেটে গেছে, এগুলো তরিকার লোক না, এগুলো লুচ্চা ভান্ডারের লোক। কোন ভান্ডারের লোক? ভান্ডারি কই নামে আরেক জায়গার যেভাবে ভান্ডারি সব নষ্ট না। ভান্ডারির পূর্বপুরুষরা খুব বড় বড় আলেম, বড় বড় আল্লাহর ওলি। এই কিছু ফাতি সাতি আছে, এরাই না নষ্ট আমি করে, কথা ঠিক না? উনি কি বলতেছেন? বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন, অর্থাৎ ধন হইল ৫ ওয়াক্ত নামাজ, টাকাও লাগে না, পয়সাও লাগে না। ২ নম্বর, শ্বশুরি ননদি জাল তারা ৩ জন, তাহাতে চিনি আলো হায়ারি বস। ছোটবেলায় হাসতাম, দাদার মুরিদরা গাইতো আর কানতো। এখন এসে বুঝছে, হায় রে, এত ওয়াজ। সলিড কোরআনের কথাকে বাংলায় রূপান্তর করেছেন। শাশুড়ি ননদি জাল, কয়জন চিনেননি আপনারা? তারা চিনেননি? শাশুড়ি ননদি জাল, যেই ঘরে বাবা পুত্রবধূর সাথে একটা জালও আছে, ননদও আছে, আর শাশুড়িও গরু আছে। মহিলাটা কিরকম আছে? কথা শান্তিতে থাকবো না? মনে করেন মাইয়া বিয়ে দিলেন, তাই ননদও একটা আছে গরু, জালও আছে একটা গরু, আমার শাশুড়িও আছে। কথা কয় না? অশান্তি আছে না? নেই? এইটার ভিতরে গুতাগুতি চলবো কেন? গুতাগুতি এটার ভিতরে, কারণ এটার ভিতরে ইবলিস ঢুকে রয়েছে। কথা কয় না? আমি এটা বলছি না, অর্থাৎ সংসারের উপমাতে তিনি বুঝাইতেছে। এখন ওই সংসারে আগুন কেন? আগুনের কারণ হলো ৩ জনের ৩টা অভিনয়। শেখ বানু বলেন ৩ জন ৩টা নফসের পাঠ করতেছে। একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে মুলহেমা। মানুষের ভিতরে 2টা জিনিস, একটা রূহ আর একটা নফস। মাঝখানে হচ্ছে কলব। মাঝখানে কি? কলব হচ্ছে জিনিস যেটা সব কিছুকে নিজের মধ্যে ক্যাচ করে। যখন মানুষ নফসের গোলাম হয়, আকাম কুকাম করে, তখন কলব মানুষের হাতের মধ্যে কুকর্ম সার্ভ করে। তখন সে টুপি মাত্র দিয়ে করে সর মারে, নামাজ পড়তে গিয়ে জুতা চুরি করে, ঈদগার মাঠে নামাজ পড়তে গিয়ে খুন খারাপি করে, মারামারির অর্ডার দেয়। আছে না এরকম? কারণ নবী বলেন, কলব যদি সঠিক হয় তো মানুষটাও সঠিক, কলব নষ্ট হইলে মানুষটাও নষ্ট। দেহের মধ্যে একটা গোস্তের টুকরা, এটা হচ্ছে কলব। এই কলব ভালো তো মানুষ ভালো, কলব নষ্ট তো মানুষ। আর ওই কলবের উপর প্রভাব পড়ে নফসের। কার? আর ওই নফসের প্রভাবে যদি কলব নষ্ট হয়, তাহলে আত্মাটা জাহান্নামী হয়। আত্মাটা কি হয়? অন্ধকারাচ্ছন্ন হয়, অন্ধ হয়ে যায়, জুলুম করে তার মধ্যে বাঁধে না, সুদ খায় তার কষ্ট হয় না, গুনার কথা মনে নেই, কারণ সে অন্ধ হয়ে গেছে। আর অন্ধ ব্যক্তি তো কিছুই দেখে না। কথা কন ঠিক না? ঠিক। এর সামনে কি বাঘ খারা না কুত্তা খারা, এত কিছু পারে না। দেখবেন বাঘ খারে দেখলে নির্বেকার দাঁড়ায় গেছে, আর যে চোখে দেখে এনা ফাইজামা গুল করে দুর্বর্ণ। কথা কয় না? আর যে অন্ধ চোখে দেখে না, দেখবেন বাঘের মুখ দিতেছে, এটা কি রে? কতক্ষণ পরে খাইলে গিয়া বুঝবো, বলে খাইলিছি রে বাবা, এটা তো বাঘের মুখে না পড়ছে। অন্ধ যারা, যাদের চোখ অন্ধ হয়ে গেছে, তারা জাহান্নামে জ্বলার পরে টের পাবে। তখন কবে মাইগ্য বাসারে, আল্লাহ আর সুযোগ নাই। এই কথাটা বানু বলছে যে বাঘের ধরলে কি হইব। তার আগে দেখুন, আমাদের জানার কত দরকার। আমরা
সংসার করি, এর মধ্যে শাশুড়ি একজন আছে না নাই? আচ্ছা, বউয়ের শাশুড়ি যুদ্ধটা কিসের? স্টার জলসা দেখে দেখলে একটু ভালো বুঝবেন কথাটা। আছে না আপনাদের গোয়া করার সমস্ত চ্যানেল আছে? হায় 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 রে, কবর পর্যন্ত পৌঁছে দিবে মনে হইতেছে, মসজিদ পর্যন্ত পৌঁছাইবার চেষ্টাও করতেছে। আমরা মৌলবীরা লেগে পারে না। আমরা তো রাজি হই, যদি কালকে ফতোয়া দেই যে মসজিদে টিভি দেখুন যাবো, তাহলে ভালো হয়েছে, সাবের পক্ষে সব কথা কেনা। তো শাশুড়ি আর বউ যুদ্ধটা কি? যুদ্ধ হইল এই, শাশুড়ির কথা হইল হামসে বড়া কোন হ্যাঁ, কথা কেনা কে হামসে বড়া কোন হ্যাঁ, আমার থেকে বড় সংসারে কে? সংসার গড়ছি, সংসার বানাইছি, সংসার তৈরি করছি, সব করলাম, তুই বেটি সেই দিন আমি ঘরের মালিক। ঠিক ঠিক ইবলিসের কাম। কার কার? ইবলিস ডাকিয়া বলে, আল্লাহ সব আমি করলাম, সব আমি গঠন করলাম রে আল্লাহ, সেই দিন বানাইলা আদম, আজকে আমি 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, জমিন থেকে ফেরেশতাদের সর্দার হলাম, আয় আল্লাহ আমাকে জিবরিল উপর প্রাধান্য দিয়েছ, আজ কেমনে বলো সেদিনকার আদমকে আমি সেজদা করি? মিলছে নি? শাশুড়ির কত হইল বউ হুট করে কোন বেড়ার দিয়ে আইফরছস, আয়াসের এখন চাবি লইলাস, মাত ভরে লইলাস, আমি গড়ছি তরছি বানাইছি, যৌবন জীবন শেষ করছি, হামসে বড়া কোন হ্যাঁ, এই ঘর আমার থেকে বড় কে? কথা কয় না। ঠিক আল্লাহর দরবারে ইবলিসও বলছিল হামসে বড়া কোন হ্যাঁ, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বড় উত্তম। কথা কোন ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন আবা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি অহংকার করেছো, বড়ত্ব দেখাইছো, তুমি কাফের হয়ে গেছো। কি হয়ে গেছো? তো বানু বলতেছেন এই খাচ্চরটা আমরা সবার ভিতরে আছে, হামসে বড়া কোন হ্যাঁ, আছে না নাই? এটা তখনই বোঝা যাবে গোয়াকারা টুপিওয়ালারা যখন গোষ্ঠী গোষ্ঠী মায়ের করে দেখবেন, টুপিওয়ালা দাড়িওয়ালা মা মুইনরা পর্যন্ত মাইরো লাগিয়ে যায়। কেন কেন? কথা একটাই, হামসে বড়া কোন হ্যাঁ। কথা কেন? আমার গোষ্ঠীর চাইতে বড় আর কে আসস, এই জন্যই তো মারামারি হয়। কথা কয় না? শেষে টাট্টিট ঘুমাইয়া, গুরুস্থানও ঘুমাইয়া, মসজিদও দই যে শেষে হুশ হয়ে যায়, ফিটাফিটি করে দিয়ে গজব করে লিছিল, আফুস করে লাই। কথা কয় না? আফুস কাফুসের আগে যদি খাফুস খুফুস না করতাম, তাইলে তুই ইজ্জত কিছু বাড়লো না। কথা কয় না? ইজ্জত বাড়তো কি না? কিন্তু বাবা আল্লাহ বানু বলেন, দেখ ওই শাশুড়ির স্বভাবটা হলো শয়তানের স্বভাব, ওই স্বভাব যদি তোমার মধ্যে থাকে তুমি ঈমান নিয়ে মরতে পারবে না। অহংকার যার ভিতরে আছে সে ঈমান নিয়ে মরতে পারে না। দেখো ফেরাউনের দিকে তাকাও, কারণ ফেরাউন আল্লাহর সাথে কি বেয়াদবি করছিল বাবা। ফেরাউনের যুগে ফেরাউন আল্লাহ ছাড়া কাউরে সিজদা করতে নিষেধ করেছিল। ওই ফেরাউন ছিল আল্লাহর ওলি, কিন্তু একটা কথা আল্লাহকে বলছে, আনা খায়রুম মিনহু, আমি মূসা থেকে উত্তম, আমি মূসা থেকে উত্তম। আল্লাহ কিছু গেট আউট। সুতরাং যারা ওই খাচ্চর থাকবে তারা কাফেরদের নফস। এটা হলো কাফেরের নফস। কার নফস? আরো জোরে বলেন, কার নফস? যেই ব্যক্তি পীরের কথা মানে না, আউলিয়ার কথা মানে না, কোরআনের কথা মানে না, ওই ব্যক্তি বাবা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। এরকম মুরিদ আছে না নাই? হিসাবে কই দিছো গাতুর ফিরি কো করতে কই দিবেন বাদে। কথা কয় না? পীর ধরার কারণ কি জানেন? জীবনে কারণ কথা যদি না মানেন, এখানে সারেন্ডার করেন, কারণ আপনার পীরের কথাটা যাইতে যাইতে নবীর কথায় পরিণত হবে। কথা কন ঠিক না বেঠি? আপনি পীরকে ক্রস করার মানে আপনি রসুলকে ক্রস করতেছেন। কারণ পীর আপনাকে খারাপ বললেন, আপনি তাকে ছাড়বেন। উনি বলতেছেন বাবা ফসাদ করিস না, ঝগড়া করিস না, মা বাবার অবাধ্য হইস না, দুষ্টামি করিস না, সবর কর, সবর কর। কথা এরকম আছে না? এই গোয়াকারে আমার এরকম যথেষ্ট মুড়ি দিব, যদি কাজটা লাগিয়ে যায় আর আমি কই বলে বাবা মারামারি করিস না, কফি সাহেবের কথা সব সমান দিব। কথা না ফির সাহেব আমরা বই থাকবো, আরে মগারে ফির বই থাকতো না, থাকবো কেটা? ফির তো আল্লাহর
নেতৃত্ব নিয়ে আসছে, আল্লাহর দায়িত্ব নিয়ে আসছে। আল্লাহ কি জায়গা বাড়ির থেকে কথা কয় না কে? জায়গা নিয়ে আল্লাহ তো আল্লাহ সবসময় থাকবো, ফিরের কথার সাথে আল্লাহ কাম করবো। আল্লাহ দেখবো আল্লাহ রুলির কথা মানছে কিনা, মানলে রহমত দেয়, না মানলে বেইজ্জত করে ছেড়ে দেবে। খালাস। বাবারে বাবারে বাবা, মুরিদ কি জিনিস! 10 টাকা কম বেশি হইলে মুরিদের মাথা নষ্ট হয়ে যাবে। কথা কনা কে? হায় হায় হায়, কি মুরিদ পিরিগিরি আমরা করতেছি রে বাবা। পিরি করে না মুরিদের বিশ্বাস, মুরিদ করে না ফিরির বিশ্বাস। আবার ভালোবাসাও, কথা কোনাকে, আবার ভালোবাসাও। ভালোবাসা তো দামি জিনিস, ভালোবাসার জন্য মানুষ গলা কাটা দেয়। কথা কয় না, কি কাটা দেয়? इश्क क्या चीज, इसको क्या चीज, मत पूछिए इनका खबर कौन जाने। इश्क में कत्ल हो गया मंसूर हल्लज ने, मंसूर हल्लज ने। कथा कौन ठीक ना बेठी? रबिया और हसन बसरी उनका खबर कौन जाने। शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। इश्क क्या चीज मत पूछिए उनका खबर कौन जाने। इश्क में कत्ल हो गया मंसूर हल्लज ने। कथा कौन ठीक ना बेठी? কাইটা টুকরা টুকরা করছে, এরপর ইল্লাল্লাহ। কথা কনাকে আল্লাহর জিকির করে। আর আমরা সুবিধা হইলে ফুয়ে কাম দিলে 10,000, না দিলে 10 টাকা। কিন্তু হিসাবে বয়াতে রাখছি সারাদিন, একটা ফুল লাগিয়া মজুরি কত? 100 টাকা। মাইন্ড করলেন না আপনারা? আমাদের কল্প কিভাবে পরিষ্কার হবে? আমরা তো কলবের জন্য কোনো কাজ করি না, ক্ষেতের জন্য কাজ করছি। মাশাআল্লাহ, ক্ষেতের ধান ভালো হচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আমাদের দেহের জন্য কাজ করছি, সুন্দর পোশাক পরছি, মাশাআল্লাহ চেহারা সুন্দর হচ্ছে, ভালো ক্রিম মাখতেছি, মা বোনদের চেহারা বড় সুন্দর হচ্ছে। কিন্তু ভিতরে যে কলব আছে, এই কলবের ওষুধ পাবেন কোথায়? আমি গুনাহগার, এই কলবের একজন ডাক্তার আমার বানাইলেছে ডাক্তার। কই আমি কলবের চিকিৎসা দিতাম, আমার বানাইলেছে এখন জিসমানি রোগের ডাক্তার। এই বুতুল্লার বাড়ির ওষুধ আমি এখন ফলাইবার জোগাড়িছি। তারপরেও আমি করি, কারণ কি জানেন? জানি যে মুরিদরে কইলে টাকা টুকা দিত না। কথা বল, 100 কের ক্ষেত আছে, মুরিদরে কইছি 2,000 টাকা দিছে, 500 টাকা দিয়ে বে। কথা বল, তো এই মুরিদ আমি চাইতাম কেন? 50 কেজি এর ওজন হয়েছে 200 কেজি, যদি আমার কান 2টা বইতে হয় আমি নিতাম পারবো। বেটা তুইও তো একটা 2টা টেঙ্গা আল্লাহ দিছে, কিছু বর করিস না, এসরাই নেই। কথা বল না। আর যদি না ওই উত্তরস কিছু দে, আমি একটা গাড়ি লইছি, তুইও ঘুমাই থাক, আমি টেন্ডা লইছি। আমি তো এই জন্যই কাজগুলো করছি। আপনারা তো আমার কাছে বয়াত হয়েছেন, আপনারা তো আমার কান 2টা বুঝেন। আমাকে তো মরার আগ পর্যন্ত আপনাদের কল্যাণের চিন্তা করতে হবে। দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে আল্লাহর গজব থেকে, কবরের আযাব থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। এই জন্য কই কিছু দিও, কিছু দিও, তোমরা ওজন লিয়ে হুপুইটা ভরে যাওয়া, আমার কিছু গাড়ি কিনার টেহা দাও, মাদ্রাসাগুলা করি, মাদ্রাসার ছাত্রদের আলেম ওলামাদের দোয়ার শুনে একদিন দেখবা তুমি চলতারটা হইতে রইছো, আল্লাহর রহমতের গাড়ি তোমার টাইনা লইয়া যাইব। এই জন্য বলি মাদ্রাসায় দান করো। আপনারা কেউ যদি 2 টাকা না দেন, আল্লাহ আমার সামর্থ্য রাখছে, আমি একলি মাদ্রাসা চালাইতাম 10টা। তো আপনাদেরকে সামিল রাখি, কারণ আপনাদের তো যেতে হবে কবরে, কিন্তু গিয়ে ফিসাবের কথাগুলি কামাইব না যদি ফিসাবের কাম না করো। আমলের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমল কি? আমল হইল টাকা। যার টাকা বেশি বাবা, তার দাম বেশি বাবা, ওই টাকার বুকে তার বাড়িটা সুন্দর। যার নেক আমল বেশি, তার জান্নাতটাও সুন্দর। আর কোন রকম টাইম নিলে আমার যেমন কোন রকম টাইম না দিছো, আমি আল্লাহ তোমরা টাইম টেনে দিল কোন রকম বেহেস্তের একটা কোন চিটা ভালা। এরপরে বইয়া বই করবো আল্লাহ রে, ইস আর কত দিল তা ইস দিলাম বলি। তখন দেখবেন কলজার বলতে কি দাগ লাগে। আমি চেষ্টা করছি, আপনারা সাধারণ মানুষ, আপনারা 100 বার যদি আউজবিল্লাহ ফারেন না তো কি করতাম? আমি চাইতেছি এই প্রজন্মটার পরের প্রজন্মটাকে যদি শিক্ষিত বানানো যায়। কথা কন ঠিক না বেঠিক? এই যে দেখছেন না যে ওয়াজ করছে মুজাম্মেল, উল্টা লিখে ওয়াজ করে। কথা কনা বয়সকালে তো আরো ভালো হবে। কথা ঠিক না বেঠিক? তো আমি আসি দেখে কিছু বাই দিতেছি। এই মাদ্রাসাগুলো যদি প্রতিষ্ঠিত হয়, প্রোডাকশন এত বেশি হবে,
এক সময় দেখবেন কয়েক কাতার আলেমে ভরপুর হয়ে থাকবে। এদেশের চেহারা পাল্টে যাবে, এদেশের মানুষের আচার আচরণ পাল্টে যাবে, কারণ আলেম যেখানে হয় সেখানে মানুষের পরিবর্তন হয়। অথচ এক আব্দুল করিম মৌলানা সব কিছু করে আর কেউ বলবি হইল নি গাও। মৌলানা সাহেবের যে ওজনটা সেটা কি সবের আছে? দেখেন তো বেটার কত বড় কপাল, আমার মতো বেটার উস্তাদ। চিন্তা করতে পারেন আমি আজকে পীর, হাজার হাজার মুরিদ, অনেক কিছু আমার আছে, কিন্তু বেচারা তোমার উস্তাদ। মর্যাদা অনেক উপরে না? কথা কেন উপরে না? তাই আপনারা সারা দেশের মানুষ আমার পাওয়া তার, আমি আপনাদের পিছিয়ে আবার আমি হাত দিয়ে রাখি বেটার পাও, কারণ সে আমার কি, উনি আমার কি। আলেম যখন হবে, উস্তাদ হবে, শিক্ষা ছাড়া জাতিকে আগানো যাবে না। কষ্ট হইতেছে আপনারা? খুব তাড়াতাড়ি সেরলাম। তাইলে অহংকার করাটা কাফের হয়ে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা অহংকার করে তারা ঈমান নিয়ে মরতে পারবে কিনা সন্দেহ। সুতরাং হামসে বরা কোন হ্যায়, এটা কার স্বভাব? ইবলিসের। কার? জাহান্নামীর, বেঈমানের স্বভাব। আমরার মধ্যে আছে না নাই? ওই দোকানে বইয়ে কইব, ফিসাবরে কইব, বাজান আমার গোষ্ঠীর জোর হইলে বেগা সবচেয়ে বেশি। কথা আছে না নাই? হ্যাঁ, তারা গেলে মেম্বারের গোষ্ঠীর কেউ থাকলে আমারও কইব আমরা গোষ্ঠী সবচেয়ে বড়। চিন্তা করি না ইনশাল্লাহ, আমরা লাড়ি লেখারি গেলে কাউকে টাকা রাখবো। আবার কুরের ঘরে বেড়েন আমরাও কুতুব কম না, কদিন পর উপরে একটা মারি লিথারি বেহুক তো হইলে মাইরালা ব্যাক করলে হইলে মার্ডার করে একবার তো ফিটাতে তুই ফিট এনে দিবি, মারিলি তো সরি গেল এ মরে বাচ্চা, আর তোর উপরে গজবটা নাচিলিস। এক নম্বর নফস, এটার নাম কি? নফসে আম্মারা, নফসে আরো যেরকম নফসে, এটার নাম কি? শাশুড়ি। নাম কি? হামসে বড়া। এই জন্য করো কাজটা দূর না। যেই ঘরে শাশুড়ি কয় বাবারে এখন বউ আইসি, এরা শিক্ষিত এই যুগের মাইয়া, তোমরা মা চলো আমি এখন রিটায়ার্ডে যাই, এই ঘরটা সুখের সংসার। কথা কন ঠিক না? ঠিক। এই শাশুড়ি সহজে কেউ ঘর থেকে বাইর করতো না। আর শাশুড়ি আই তোর ডইছে না, তোর ডইছে না, শাশুড়ি কোসে নে কসে। কথা কনাকে বউ হইছে আমি পাস, শাশুড়ি ছোট বড় ভাস, শাশুড়িকে বুল ধরে বউরে বুলে যে ধরে এটা উল্টা ফল্টা ধরে। কথা কনাকে তো এরপরে কয়টা বিরক্ত, এটা উল্টা ফল্টা লাভ করে বাইর হলো করতে কে। জামাইও দেখে, ফুতেও দেখে, কিরে আমার মাথা জুলুম শুরু করছে, আম্মা তুমি করতে যাওয়া। দেখো বানসা কই নিয়ে আমরা বুঝাইছি। সুবহানাল্লাহ কইতেন না মিয়া, দেশের মৌলবীরা মেন্দ্র বুঝে কুস্তা। শেখ বানু কত বড় আল্লাহ ওলি, কত বড় আলেম। সুবহানাল্লাহ দর যেমনে মাঝে বুঝবো এমনি বুঝাই দিছে। আমরা মেলোই না দেখাইছি। সুবহানাল্লাহ। ওই দেখ শয়তান তোর গরু আছে, এই হলো শয়তানের স্বভাব, হামসে বড়া। আরো জোরে বলেন হামসে বড়া। সুতরাং যার মধ্যে ডাইব বুঝবেন আপনি জাহান্নামী। আপনি কি জাহান্নামে যাবেন, কারণ আপনি একটা ভুল করবেন যার দ্বারা আপনাকে জাহান্নামে যেতেই হবে। এখন বলুন, এই খাচ্চতের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? মোটামুটি সবের মধ্যে আছে, সুবিধা হইলে সবাই খামসা দিব। 2 নম্বর শাশুড়ি ননদি। ঘরেরটার নাম কি? ননদির অ্যাক্টিংটা কি? ফ্যামিলিতে ননদির অ্যাক্টিং কি? অভিনয়টা কি? কি ফাট করে কইতারেন নি? ভাইয়ের পোলারে লইয়া মায়া লুলে আকুলে উঠাবে, কাঁদে উঠাবে, একটা পোকা কামড়াবে, সহ্য হয় না। কিন্তু যদি ভাই বউ একটা সুন্দর চকচকে শাড়ি পরে দামি গহনা পরে, এই তো তার জ্বালা শুরু হইয়া যায়। তার মানে হিংসা। হিংসা হিংসা কি? আরো জোরে কোন কি? আরো জোরে কয় না এটা কি? এটা হইল নফসে মুলহামা, নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হইল জাল। জাল আছে না? জাল। এই মেয়ে গরো 2-3টা বউ তো হয় না নি? দেখলাম তো মলি সাহেবের গরো 3টা বউ না 2টা বউ, এই 2টা, ইকবালের ওগুলা আর তাহেরের ওগুলা। ত্রিপুর একটা না 3টা হইতো, কিন্তু আর কেউ গরো 3-4টা আছে নি? আচ্ছা বাবা, জাল হইলে দেখবেন গড় ভাঙ্গে। কথা বলে 1 বউ গড় ভাঙ্গে না, 2 বউ 3 বউ হইলে গড় ঠাস ঠাস করে আলগ হয়ে যাবে। কারণ কি বাবা? এই হইল কারণ। কারণ জালেদের কাম হইল কার থেকে কে বেশি, কার চাইতে কে দামি। কথা কোন ঠিক না বেশি?
এক জালের জামাই বাবা ধনী মানুষ, ফ্রান্সে তাকে দিছে 10 ভরি স্বর্ণের অলংকার। আর 100 দেবরের বউয়ের সময় ভালো না, দেবরটা খেতে খেতে কাজ খায়, এটা 10 ভরি স্বর্ণ ভরিয়া শাড়িটা উল্টাইয়া কানের ভিতর দিয়ে আইসা ঝাড়া মারে। কথা কনা দিছে এটার কলজার মধ্যে আগুন জ্বালায়া। কথা কয় না। আর খালি বাবা ঠাসা গপ মারবো, নিজেরা খালি প্রদর্শনী করবো, কার বাপের কি আছে, কার জামাইয়ের কি আছে, খালি গপ মারবো। কতক্ষণ মারে কি মারে না? হায় 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 হায়, আফসোস। বেটে দৃঢ় আদত স্বভাব। এক মহিলা গেছে আমার বাড়ির বাসায়, আমি ভাবছি বয়স্ক মানুষ, তো বাসায় গেলে আমার ওয়াইফের সাথে দেখা হবে, বলে দিছি খাওয়াই দিই, একটু আদর করি। মহিলা গিয়ে কেউ আমার বেটেন আমার মায়েরা যেই সুখে আছে, আমার কোরিয়ান কম্বল সুরিয়ান কম্বল জিগাইছি না, কিন্তু শুরু করে দিছি। আমি বাসায় গেছি, বলে কয় যে কি পাঠাইলেন, যতক্ষণ থাকলো ততক্ষণ খালি বড়লোকি করলো। শেষে আমি তারা জিগাইলাম কি বুঝলা, 2 হাত নাই নুন, ফটফটি শুন। আমার ওয়াইফ কিন্তু খুব ট্যালেন্ট, না হলে তো আমি এখন এই অবস্থায় থাকতে পারতাম না। মানুষ যেমনি বদনাম শুরু করছে। কথা কনাকে আমার ওয়াইফের আপন খালা তো বোন যায় জিগা, কি গো আমরা জামাইয়ের আরোগুলা সংসার করি, কোন তো কারবার এক বিয়ে করে সামলাইতে পারি না, আর বলে 2টা করতাম। আমার পক্ষে কি বিয়ে করে গোপন করা সম্ভব? আচ্ছা কনসে কোনো সম্ভব নিয়ে সারা দুনিয়ার মানুষ আমার চিনি। ওই দিন গেছি হোটেলে, 2 দিন বললাম আসসালামু আলাইকুম, হুজুর একটা সেলফি করে, কি ব্যাপার হুজুর আপনি ওয়াইস হিসাব না খাইছে। গেছি কক্সবাজার, এক ফুলাই না দিছে আমার এখানে জালমুড়ি খাই, কেটে তুই খমর বাড়ি লাগাই লাগাই কইরি কমর লাগাই নোয়া গাও সুন্দর করুন সম্ভব? কথা কনা। গেছি জাফলং গেছি, নামম নদীর মধ্যে 3-4টা গিয়া হুজুর ভালোই আসেননি তোরা কেটারি কম আমরা চিনছি না, আমি মুখের হুত আমি আমার মুড়িদের হুতেন কি তা করস কয় না কিছু ছবি তুলি আর ওই চান্তে বাকি বা আমরা শুনে মিল্লা জিল্লা আছি, কটা 20-25 জন আছি, ডাক দিই সবাই আয়ু সিরগিরি করতে হবে, সিরগিরি আইসি একটু ঘুরে ঘুরে দেখতাম, দেখো শান্তি নিয়ে আসে। আমি ঢাকায় গেছি ডাক্তার দেখাইতাম, ডাক্তারের খরচ যা মানুষে দিয়ে দিছে তা আমার ভাইগুলো আমার অংশ ফুট করে ভাইয়ের তো কোনো লস নাই। সিটাং গেছে বেটা কক্সবাজার ঘুরেছি ফিরি, মুড়িদ আছে সবাই হোটেল বুক করে রাখছে, আর আয়ের সময় সবাই টেহাও দিয়ে দিছে, মার হবো বালা কমিছে। আমি গেলাম বাইরে এটা বুঝতেন, এটা যে কি বিপদ। কথা কোনাকে এটা তো টেহা দেন আমার বেড়া দে, কারণ যেখানে যাই আমাকে একটু বের দেয়। কথা কোন ঠিক না ঠিক? মানুষ বদনামকে কিভাবে এস্টাবলিশ করতে পারে, মহিলারা যে কত নোংরা। কথা কোন ঠিক না ঠিক? যদি খালি আমি প্রতি রাত বাসায় না ঘুমাইতাম তাইলে তো আমার বউ বিশ্বাসী করলি আমার বিয়ে করতে রাখছি। কথা কোন মানুষ নোংরা জিনিসটাকে চর্চা করতে তো পছন্দ করে, ছি 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 জানে না অথচ ফটফট করতেছে। আমার কথা করতে থাক, কারণ তোরা কামড়াইতে থাকবে আর আল্লাহ আমার উপরে তুলতে থাকবো। কথা কয় না? আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি। এবার আসো, নাসিরনগর ইলেকশন হয়েছে, ইলেকশনের আমি এও কইছি না বিও কইছি না, কোথা থেকে যেন একদল আমার মুরিদ বা এলাকার মানুষ এরা এসে আমার এখানে গরু জবাই করছে। আমি ছিলাম আরেক জায়গায়, গরু জবাই করে বিরিয়ানি টিরানি খাই আর গেছে মিছিল। এখন ফেসবুক টেসবুক গরম, আমি 30,000 মানুষ আনছি, 6টা গরু জবাই করছি। হায় হায় এগুলো যে গিয়াসুদ্দিনের হায় হায় কোন সারা তো হয়নি। এই হলো মানুষের অবস্থা, শান্তিতে থাকতে দিবে না। তো আমারও কত একটা গুতাইবে যেমন আমার ঠ্যাংটা গুড়ার ঠ্যাং লা তোমার জুইতে হইলে কহলের 700 হলাই দিব, এটা ওইরকম লাভ না রে। হক মানুষের কথাই যথেষ্ট। কথা কর ঠিক না? ঠিক। আমি সত্যবাদী আছি, বেডইলে আজ্ঞা। এবার দেখুন মহিলাদের খাচ্ছত কি বইলই খালি গপ সারবো। কথা কন তো নিজের যে কি বানাইতো জীবন মহিলারা তলে থাকতে রাজি না। কথা কন ঠিক না? ঠিক। এখন এখন বিয়ার জামু শোনো দেও, ইমোটেশনের কত দেও, আমরা যারা দেও না। পুরুষরা কিন্তু কারো দিকে কেউ না, কিন্তু বেটেন দেখবেন একটা ইটা করতেছে, ইতান তাতেছে, ইতান তাতেছে, মা গো ফোনলার স্বর্ণের টালো। কথা কয় না কে? এটা হলে বাবা প্রদর্শন, এটার নাম হলো রিয়া। এটার নাম কি? লোক দেখানো ইবাদত।
মানুষকে দেখানো আমি বড় আবিদ, আমি বড় আল্লাহওয়ালা, কথা কানা টুপি মাথা দিয়ে বাবা মানুষ দেখলে জব্বা জব্বা লিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানুষ গেলে মুরগির লেদা গিল্লালা, এরকম আছে না? বাবা মানুষ দেখলে দেবে ভালো মানুষ, খুব শরীফ মানুষ, বাবা রে একবারে ঈদগাহে সবের আগে আসলে তেন রোজই রাখছে না, আছে না? নাই। কিন্তু বাবা দেখবা গাল মুখ শুকায় একবার হাঁ করে তাকায় থাকে যাতে বোঝা যায় তেন রোজাদার, আসলে তেন রোজার দ্বারে কাছেও নাই। মাথায় টুপি দিয়া পাগড়ি দিয়া দেখবা দৌড়ে বন্ধের মধ্যে যায় দেখ কেউ না কেউ দেয় লিংটি, কেউ কাহিদি কাজী সব লিংটি মারছো কেউ দেখবো। আবার যখন মানুষ দেয় সব ফালায় ঠেলায়, খুব ভালো মানুষ, আছে না নাই? আমরা বাবা দেখা যায় মসজিদের মধ্যে কাপড় নাই, মসজিদে টাইলস নাই, মসজিদে টাকা নাই, মসজিদের বেতন নাই, ইমাম ফজরের সময় মুসল্লি নাই, কিন্তু আমরা ঘরের বাইরে ভিতরে টাইলস লাগাই খালি কেমন ভাবদন। কথা মাদ্রাসায় 2 টাকা দেবে না, পীর যদি বলে বাবা 2 টাকা মাদ্রাসায় দাও তারপরে দেবে না, কেমন কঠিন অন্তর আমরা। কিন্তু বাড়ির যায় দেখি বাথরুমটা পর্যন্ত টাইলস করা, নিজেরে প্রদর্শনী করাইতে সব দিকে রেডি, কিন্তু নিজের কবরের গাথা ঠিক করতে কেউ নাই। এটা হচ্ছে রিয়া। এটা কি লোক দেখানো ইবাদত কবুল হয় না, এটা এক ধরনের শিরক। এটা কি আল্লাহর জন্য সব করবেন বাবা। আমরা স্বভাব হলো মানুষকে দেখানো, কাউরে দান করলে বটবট করে, মাহফিলে দান করবেন আওয়াজ করে, এটা ঠিক আছে, কিন্তু কোনো ব্যক্তিকে যদি সহযোগিতা করেন কোনোদিন খোটা দিবেন না, কারণ এটা এমন ভাবে দিবেন যাতে ডান হাতে দিলে বাম হাত টের না পায়। আমাদের মধ্যে প্রদর্শনী আছে কিনা নেই? এটা হচ্ছে বাবা, এটা এক ধরনের শিরকের পর্যায়ে পড়ে। 1 নম্বর হলো কাফেরের নফস, 2 নম্বর হলো নফসে লাওয়ামা যেটা রিয়া, লোক দেখানো, এটা হলো কাফেরদের নফস। মুমিনের মধ্যে অনেক আছে বাবা, নামে মাত্র দেখায় মুসলমান, কামে কিছুই নাই, এরকম মুসলমান আছে না নাই? নাম তানের মুসলমান, দাঁড়িয়েও আছে, কিন্তু মুখে দিয়ে বুলি বাই হলে কুত্তইতে দুর্বল, নামাজ পড়ে না এক তো, রোজা রাখে না একটু, কিন্তু দাঁড়িলেন আছে, এরকম মুসলমান নাই? কথা কর না, আছে না নাই? নাম তার আব্দুর রহমান, আব্দুল জব্বার, কিন্তু মাশাআল্লাহ সারাদিন খালি ইবলিসের ফিসই ঘুরে। একদিনও মসজিদে গেছে না, মৌলবীরা দেখলে তার গা জ্বালা উঠে, তাইলে দিলে দেখাই না মুসলমান, কথা কন ঠিক না? ঠিক। এরাও যাবে জাহান্নামে, এরাও যাবে জাহান্নামে। 3 নম্বর হলো নফসে মুলহেমা। নফসে মুলহেমার অ্যাক্টিংটা করে ননদ, ননদের কাজ হলো হিংসা, কথা কন ঠিক না? ঠিক। আমার ভাইয়ের আমাদের মধ্যে হিংসা আছে না নাই? বাপরে, একজনের ফেটে এক বস্তা, গ্রামের ওই ফুলটা ভরে লিখতেছে, এর প্রশংসা 10 জনে করতেছে, ফট করে আরেক দলে হেন বইয়া শুরু হয়ে দিবে বদনা, আরে হয় বাপ সুর আছিল। কথা মলি সাহেব বুজুর্গ হইছে ফুলা, এখন এর কথা না কইবেন যে সামনে এক বেটা কইতেছে লোকটা খুব ভালা, এলিম কালাম আছে, খুব সুন্দর, আর চর্চা কর, আরে দূর গুড়া ফসা, বদজাত, কম জাত, বংশোদ্দোষ। হিংসা আছে না নাই? বাবা দেখবেন এই গ্রামের মানুষ, গোয়াকারার মানুষ মিল্লা জিল্লা চলে, বিয়া খায়, শাদি খায়, জেফত খায়, কিন্তু যখন দেখে স্বার্থের গন্ডগোল একা তাই লাগিয়ে গেছে গা মারামারি, একটার একটা টেডা ঢুকাই দিয়ে আঁকো এবার পুলিশ। তার মানে হলো এটা কুত্তার খাচ্ছত। কার খাচ্ছত? কুত্তারা দেখবেন বাবা, ছেলে মেয়ে স্বামী সংসার কত সুন্দর, লাওয়া ফোসা করে, কথা কোন ঠিক না? ঠিক। ধাক্কা ধাক্কি করে, খেলাধুলা করে, হঠাৎ দেখবেন বাবা গোস্তের টুকরা ছেড়ে দিলে দেখবেন কেমনে কামড়া কামড়ি লাগে, এমন জোরে একটা কামড় মারে, নির্দয়ের মতো কামড় মারে, ছাড়ে না। বাবা দেখা যায় আমরার মধ্যে কুত্তা স্বভাব ঢুইকা রইছে। সব আমরা মুসলমান, মুসলমান মুসলমান, একটা দেহ, মুসলমান মুসলমান, ভাই ভাই, কিন্তু দেখা যায় গোয়াকারার মানুষ একে তো মুসলমান, এক জাতির মানুষ, দ্বিতীয়ত এক গ্রামের মানুষ, এক পথে চলার মানুষ, এক নদীতে গোসলের মানুষ, এক মসজিদে নামাজ পড়ার মানুষ, কিন্তু মারামারি যখন লাগে বাবা ধারালো অস্ত্র বার করে কি করে না, যে অস্ত্র দিলে আঘাত করলে লোকটা মারা যাবে, তার বউটা বিধবা হয়ে যাবে, তার ছেলেটা এতিম হয়ে একদিন তোমার কাকা ডাকবে, তোমার কলিজাটা মোচড় দিয়ে উঠবে, আরে ও তো আমার কাকা ডাকে, দাদা ডাকে, চাচা ডাকে, আমি তো তার বাবারে মারছিলাম।
কথা কয় না? কিন্তু রাগ যখন ওঠে কুত্তার মতো হইয়া যায়, কারে মারি কারে ধরি খবর নাই। বলুন তো আমরার মধ্যে আছে না নাই? এবার বানু বলে শাশুড়ি নদী জাল নফসে আম্মারা মানে হামসে বড়া কौन है। জাল হইল প্রদর্শনে রিয়া উন্মাস, লোক দেখানো কাজ। 3 নম্বর হলো ননদ, ননদের কাজ হলো বাবা হিংসে করা। এই জন্য বানু বলেন 3টা ছেড়ে দাও, আল্লাহর কোরআনের কথা শোনো। 3 স্বভাব নিয়ে মসজিদে ঢুকলে নামাজি হবে না, মুসল্লি হবে না, তুমি কুসুল্লি হইবা। তোমার রোজা হবে না, তুমি বেরোজদার হইবা। তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, হায়াকে গ্রহণ করো। যে শাশুড়ির হায়া আছে, শাশুড়ি বউয়ের সাথে লাগতে যায় না। যে জালের হায়া আছে, আরেক জালের কথায় পাত্তা দেয় না, লজ্জিত ভাবে দূরে সরে যায়, কথা বলে না, কারণ তার হায়া আছে, শরম আছে, এই জন্য কথা বলে না, কথা পাস করে না, নিজের বটবট করে না। যেই ননদের হায়া আছে, এটা বাড়ির দিকে তাকায়, হিংসে করে না, লজ্জায় সরে যায়, কথা কোন ঠিক না বে ঠিক? ওইটার নফস হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার মানুষ সব বুঝে, সব জানে, কিন্তু বাবা তারা সব করে না, করতে যায় না। আল্লাহর ডরে, নবীর ডরে তারা সুযোগ থাকলেও অন্যায় করে না। যারা নফসে মুতমাইন্না মুরাইলেও সিনেমার ঘরে নিতে পারবো না, কথা কোন ঠিক না বেঠিক? অথচ তার সাথের ভাই, তার বন্ধু বসে বসে সিনেমা দেখতেছে, সে যায় না। ওই লোকটা হলো নফসে মুতমাইন্না। দেখা যায় ভাই বাবা সব লাঠি নিয়ে দৌড়ায়, যুবক তাকায় থাকে, কিরে তুই মারামারি করস না? কই কেমনে আমি মারুম তারে, কেমনে আমি ভিডামু, আমি তাহের কেমনে হিরেজ্জার মাথা ভাড়ামু, কথা কোন ঠিক না বেঠিক? কতক্ষণ পর হয়তো সাসা বাতিজার ঠেলা ঠেলি লাগবো, এক গ্রামে চলবো, দরকার না একসাথে, কিছুক্ষণ পরে পীরের মুরিদ একসাথে বসতে হবে, দুইজন দুই গোষ্ঠীর, কিন্তু কতক্ষণ আগে পীর আসলে বসতে হবে। তখন তো লজ্জায় মুখ ঢাকার সুযোগ থাকবে না, কারণ আমরা মানুষ। কুকুর হলে শরম থাকার কথা না, কিন্তু মানুষ হলে লজ্জা লাগবে। দেখবেন মারামারি করবে না। আপনাদের দেশে মারামারি কিছু কমছে না? আমি আসার পরে কমছে নি, অনেক জায়গায় কিন্তু কমছে। দেখা যায় এই গোষ্ঠীতে 100 দ্বারা আমার মুরিদ, হিডো মুরিদ, এটার কাছে হিসাবের দ্বারা বিচার দেবো, গেলি বহাবি করবো, আয়া কিন্তু সাইজ করবো, থাকতো বাদ দিয়ে যে দলীয় হইচ্ছে। এরকম ভাটিতে এক জায়গায় কি 2 দলে বিরাট মারামারি। এখন 2 দলের নেতা হইলে আমার মুরিদ, এক পর্যায়ে আল্লাহ দিলে আমার মুরিদ দেন সামনাসামনি করে, আর গাই চাই না দিয়া যে হতে পারতে জিজ্ঞে, তুই তোর দলীয় ভাগ, আমি আমার দলীয় ভাগ। তখন একজন সর্দার আমার ধন্যবাদ দিল, নেতা। আমি বললাম কেন? আল্লাহ বাসাইছে, মার্ডার যে কয়টা হইল, আপনার 2 দল, তাহলে কাম হইছে, মনে হয়েছে যেন আপনি মাইস কেন খারা, দুটো একটা দেখিয়া খবর আছে, ফিচ্ছা ফিচ্ছা। সারা দেশের মানুষ আপনার দিকে সায়ের হয়েছে, কারণ আমরা তরিকতের লোক, কথা ঠিক না বেঠি? আমরা আল্লাহর ওলি হতে আসছি, আমরা তরিকত চর্চা করি, আমাদের দ্বারা সব মানায় না। আর এই গুসারও গু খাইব, এই জন্য ময়না খাইলে মানাইব। এই জন্য বাবা আমার কুত্তায় দেখবেন এই ঘি খাইতেছে, এই গু খাইতেছে, কথা কনাকে কুত্তা গু খায়, গিয়েও খায়। এইরকম যারা বাবা নফসে লাওয়ামা, নফসে মুলহেমার মধ্যে আছে, তারা দেখবেন নামাজও পড়ে, সিনেমাও চালায়, আছে না নাই? এটার সংখ্যা ঢাকায় অনেক বেশি। দেখবেন বাবা নামাজের সবার আগে ঘরে যায়, কোনো কাম নাই, বাসা বাড়া আসে, টিভির চ্যানেল একটার পর একটা ঘোরায়, ল্যাংটা বেডির নাচ দেখলে কয় ডুকু ডুকু, এরকম গোয়া করা আছে না নাই? আমি কিন্তু রাতে যখন যাই দিক দিয়া চোখ বন্ধ করে যাই না, আমি গ্লাসের ভাগ দিয়ে সব দেখে যাই। আমি দেখি কারা কারা বসা থাকে, বাচ্চার বাবা, এই জন্য তো মারানো যেত না। কি স্বভাব আমরা, কুত্তার স্বভাব লইয়া মসজিদ, কুত্তা মসজিদে গেলে নামাজ কবুল নিমিয়াও, কথা কয় না? এই জন্য আল্লাহকে আমি কুত্তা হয়ে আসতে বলি নাই রে, শয়তান হয়ে আসতে বলি নাই। قل يا عبادي قل يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ বলেন নফসে মুতমাইন্না হয়ে তুমি আমার ইবাদতে ঢোকো, আমি আল্লাহ তোমার জান্নাতে ঢোকায়া দিব। এখন বলুন, যারা নামাজ পড়ি তাদের মধ্যে কি নফসে মুতমাইন্না আইছে? কথা কেন আইছে? আমার আল্লাহ বলেন নামাজ খালি পড়লে হবে না, আমার ইবাদতে যদি
যদি আসতে হয় নফসে মুতমাইন্না হয়ে আসো, মানুষ হয়ে আসো, কুত্তা হয়ে আসবে না। মানুষ হয়ে আসো রে, শয়তান হয়ে আসো না, ইমানদার হয়ে আসো। ফেরাউনের স্বভাব নিয়ে মসজিদে আসলে তোমরা মানুষ মসজিদরেও নাপাক কইরা ছাড়বা। আমরা করছি কিনা? কোন কোন গ্রামে গেলে দেখবেন আডি আডি মসজিদ, জামি মসজিদ, অথচ এগুলো হারাম। জামে মসজিদ হয়েছি সকল মুসলমান একসাথে বসার জন্য, এখন দেখা যায় এক গোষ্ঠী আর গোষ্ঠীর সাথে মায়ের জের গোষ্ঠী এর মসজিদ, বাবা বাবা তো কাম তো হয়েছি বলা, তো মসজিদের ভাব রাখিস, মসজিদরে নষ্ট করে লিস। আমরা তো এমন মানুষ হয়েছি যে আমরা অলরেডি যদি কাবাগর হইতাম তো কাবাগররা নষ্ট করে চাল্লাম। এই জন্য আল্লাহর ওলি হযরত বানু বলেন, কোরআনের আয়াতের তরজমা করে দিলাম, ও আল্লাহর বান্দারে, নবীর পাগল, ওরে তরিকতের মুরিদ, তুমি ঘি গু দুইটা খাইতে পারো না, তুমি শুধু ঘি খাইবা, মইরা গেল ঘুমের দিকে নজর যাইতে পারবে না। গু মানে বুঝছেননি সুদের নাম, গু মানে হইল ঘোষের নাম, গু মানে হইল চুরির নাম, গু মানে হইল ডাকাতির নাম, গু মানে হইল ক্ষেতের আইল কাইটা আরেক বেড়া ধান লইয়ানির নাম, গু মানে হইল বাবা ওই চুরি করা ধান খাওয়ায়া গায়ের দুধ খাওয়াটাও গুয়ের নাম। যদি এটা দুধ আসলে এটার হকিকত হলো গু, কথা কয় না? আর এগুলা খাইলে আপনি নিজে আগাগোড়া হইয়া যাবেন কুত্তার মতো। কিসের মতো? দেখবেন গ্রামের মানুষ একসাথে বসে আড্ডা মারে, গল্প করে, কত ভালো কত লেওয়া বুঝায়, হঠাৎ করে কি লইয়া জানি তর্ক লাগছে, এমনি শুরু হয়ে গেছে গাওয়া গাওয়ি। কথা কন ঠিক না বেঠিক? এবার দেখেন রে বাবা, কেন আপনাদের নামাজ ভালো লাগে না, নামাজ কেন কবুল হয় না? এই অন্তরকে ঠিকঠাক করেন, খাদ্যটাকে বদলান, আপনার নফসকে নফসমে মুতমাইন্না বানায় দেন। আমার আল্লাহ বলেন, আমি তোরে জান্নাতি বানায়া দিব। এই দিন বানু সাহেব কত সুন্দর করে গেছে। এরপরে কি গেছে? প্রেম বাজারে প্রেমের পসার খুলছে মহাজন, কত হীরা লাল পরশমণি রতন কাঞ্চন। আল্লাহ কত প্রেম বাজারের মহাজন হইল আল্লাহ। মহাজনকে আমার দুনিয়াটা হলো প্রেমের বাজার। আল্লাহ দয়া করছে, ভালোবাসা প্রেমের বাজার লাগাইছে। বাপের সাথে মার প্রেম, মার সাথে বাবার প্রেম, মেয়ের সাথে বাবার প্রেম, মেয়ের সাথে মার প্রেম, ছেলের সাথে বাবার প্রেম, বাবার সাথে ছেলের প্রেম, চাচার সাথে ভাতিজার প্রেম, ভাতিজার সাথে চাচার প্রেম, দাদার সাথে নাতির প্রেম, নাতির সাথে দাদার প্রেম, নাতনির সাথে দাদির প্রেম, নাতনির সাথে দাদার প্রেম। প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহ সমাজ সাজাইছে কিনা? আরো জোরে কোন সাজাইছে কিনা? এই জন্য বাবা দেখা যায় গোষ্ঠীর উপর হাত পড়লে মাথা নষ্ট হয়ে যায়, কারণ এই গোষ্ঠীর মানুষ একজন আরেকজনের প্রেমিক। কথা কোন ঠিক না ঠিক? গ্রামের মানুষ যদি অন্য গ্রামের মানুষ মারে, গ্রামের মাথা নষ্ট হয়ে যায়, কারণ এক গ্রামের মানুষ একটা একটা গায়া চাচা দাদা ডাহে, ভালোবাসায় আছে নাকি নাই? এই জন্য প্রেম বাজার, এই বাজারটা হলো প্রেমের বাজার। প্রেমের কারণেই বাবা নিজের জীবনটা শেষ করে দিচ্ছে, এখনো টের পায় নাই। ছেলের যৌবন বাড়তেছে, বাবা শেষ। এই হাজী সাহেবের মতো কত মানুষ সন্তানের জন্যই করতে করতে বাবা শেষ পর্যন্ত নিচে বসে গেল, নিজের কুলের সন্তান কবরে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই প্রেমের বাজার এমন একটা বাজার, এই হাজী সাহেব বানা হয় না তার বাবার জন্য এত কেঁদেছেন, মার জন্য কেঁদেছেন, যত কান্না তিনি নিজের সন্তানের জন্য কেঁদেছেন। কারণ বাবা মানুষ সব সহ্য করতে পারে, নিজের প্রেমের অতি কাছের সন্তান চলে যাওয়া মানুষ সহ্য করতে পারে না। এই দড়ি দিয়েই তো আমারে ঠেকাইছেন বাবা, এখনো নিজের বাড়ি করতে পারি না, আরামের চিন্তা করতে পারি। চিন্তা করি যে একটা মাদ্রাসা না বানায় বাড়িঘর করুন না, সব করে তারপরে যেটাই করে করুন না। তো যদি আরাম করার চিন্তা থাকতো কত আরাম করতে পারতাম। আল্লাহ কয় আরাম করলে আরামই করবে, তোর আমি দুনিয়ার দিকে ফাটাইয়া দিতাম। কথা কর ঠিক না? আমি ঠিক এই বাতাসের মধ্যেই পাওয়ার দিতাম না। বাতাসের মধ্যে পাওয়ার আছে না? কথা কয় না? আছে না? নাই? ওসমান সজুর কইছে বাতাস দেন, ফু দেন, দেখেন কামইব। আল্লাহ তাআলা যদি করে সাহায্য করা লাগে, কিচ্ছু লাগে না, বাতাসই যথেষ্ট। কথা কয় না? ইউসুফ নবীর রাজ্যে যখন খাওয়ান নাই, আল্লাহর কাছে ইউসুফ নবী গুলো, আল্লাহ একদল যে বাইরে এরা টেকাও নাই, পয়সাও নাই, আল্লাহ এরা কি দিব? যারা ধনী এরা তো মাল আছে, দিয়ে দিয়ে নিতেছে, গরিব এগুলো হুজুর আমরা আর কি? আল্লাহ কয় গরিবের কিচ্ছু লাগবে না, গরিবের আমি আর কি। সুবহানাল্লাহ।
রে ইউসুফ, ধনীরা ধন দিয়ে তোমার কাছ থেকে খাবার কিনে নেবে, গরিবের সামনে আমার জামালত, আমার জালালত প্রকাশ পাবে। ইউসুফ নবী কয়, ও গরিবের দল, মাঠে যাও। হুজুর মাঠে গিয়ে কি করুন? আমার দিকে ছায়া থাকবে, কারণ আমার দিকে খুদা তাআলার এমন একটা জামালত, এমন একটা সৌন্দর্য আসবে যেটা দেখলেই খুদার আগুন মিটে যাবে। খাবার খেয়ে যে নূর পাওয়া যায়, খানা খেয়ে যে নূর পাওয়া যায়, আমি ইউসুফের চেহারায় সেই নূর থাকবে। এই জন্য আপনার পীরের চেহারা দেখলে দেখবেন আপনার খুদার কথা মনে থাকবে না। হযরত আবু বকর 2 দিন পর্যন্ত খায় নাই। কয়দিন? আরো জোরে কোন, কয়দিন? উনি 2 দিন খায় নাই। আবু বকর বললেন, কিরে ঘরে তো কিছুই নাই, মনে হয় নবীর দরবারে কিছু আছেন, একটু যাই। হযরত সিদ্দিক আকবর নবীর বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ নবীর ঘরে যখন আমার নবীকে বাইরে, আমার নবী বাইরে দাঁড়ানো, আবু বকরের জন্য অপেক্ষায়। বলেন, নবী বলেন, কিরে আবু বকর, পেটে বুঝি খুব খিদা? নবী গো, খিদা ছিল, আপনি নবীর নূরানী চেহারা আর দেখার পরে খোদা নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবী ছাড়া উপায় ডাকি আমি সন্ধ্যাকালে, কান্দি বসে খেয়ার কোন, পার করো আসিয়া মারে ইয়া রাসূল, পার করো আসিয়া মারে। এই খেয়াঘাটে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, সাহায্যকারী থাকবে না রে। এই খেয়াঘাট নিজে নিজে পাড়ি দিতে হবে, নবী ছাড়া উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই। নবী ছাড়া এ জগতে উপায় নাই, আমরা নবী এ জগতে উপায় নাই। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জবান খুলে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গা বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবী ছাড়া আপন আছে কেউ? আরো জোরে কোন আপন আছে? এই যে দেখেন কত সুন্দর লাগছে। অমন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল
পালঙ্কে পড়িয়া মন কই যাও রে, মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। কথা কোন ঠিক না বেঠি? কই যায় পাখি? খুঁজে তো বাইর করলেন না, আসেন খালি দুনিয়ার তামসায়। কত পাখি বের হয়ে গেছে, কত মুরিদ আমার ছিল, ওরা চলে গেছে। যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোমার মা জননী কানবে পিঞ্জিরার পানে চাইয়া রে, পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে, মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন পালঙ্কে পড়িয়া রইল তোর ফুলের বিছানা, সুন্দরী রমণী রইল আর আত্মীয় বন্ধুগণ, কার ঠাই সপিয়া গেলাই রাজ্য সিংহাসন, কই যাও রে অমন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন। পুত্র হইল সুপণ্ডিত তোর ভ্রাতা গুণবান, তোর লাগিয়া কান্দিয়া কান্দিয়া গলাইব পাশান, অধীন শেখ বানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার, মন কই যাও রে অমন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। কথা কোন ঠিক না বেঠি? বাবা চুপ করে গেছে, কথা কয় না, সাকরাত শুরু হয়ে গেছে, কথা শুনে কিন্তু আওয়াজ করে না, উত্তর দেয় না, শুনে কিন্তু চোখ খুলে না। ওই প্রাণ কোথায় যায়, কোথায় যায় লোকায়? এই পিঞ্জিরার পানে এত তাকায় এত ঝাঁকায়, পিঞ্জিরার মুখ দিয়ে কথা বার হয় না। এই আজকে বদরুলের দেখে আসলাম, আমার মুরিদ না, আমরা দেখলে তো একদম সায় দাঁড়ায় থাকতো। আজকে কোন দেশে আছে, এতবার ডাকলাম কিন্তু জবাব, কথা জবাব। একটা ভদ্র ছেলে, আমি দোয়া করি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করে। যদিও আমি অত্যন্ত নিরাশ, তারপর আমি তার জন্য ভিক্ষা চাইছি, কারণ তার বাচ্চাটা একেবারে ছোট। আল্লাহ যেন অন্তত তার ইয়েতিম বাচ্চা দিয়ে হলেও একটু রহম করে, হাজারো মানুষ দোয়া করলে আশা করে যে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। ভদ্র ছেলে, একটা শিক্ষিত ছেলে, আপনাদের গ্রামের জন্য অনেক দামি। তো এই বানু কত সুন্দর করে আমরা বুঝাই দিল, প্রেম করবি তো কাবার সাথে কর, প্রেম করবি মদিনাওয়ালার সাথে কর, প্রেম করি তোর অলির সাথে কর, তোর মুর্শিদের সাথে। কথা কন ঠিক না বেঠি? প্রেমের ভিতরে যদি কারো জায়গা দিবি, কার লেগে যদি পাগল হইবি তো তার লেগে পাগল হয়। এরপরে বানু কি কইল? দিনে দিনে মইল বাটি ওই লাখের যৌবন, হায় রে ওই লাখের যৌবন। লাখ মানে দামি। এই যে যৌবন, বাবা কত মানুষ
এই যে মুরব্বী কত দামি ছিলেন, এক সময় ঘটকেরা বাবার কাছে ঘুরতো, মার কাছে আসতো, তোমার ছেলেরে বিয়ে করাবেন অমুক সুন্দরীর বাড়িতে। এখন ভাবে বাপ ছেলে হয়েছে 3টা, মেয়ে হয়েছে 2টা, আর অনেক দৌলতের মালিক, কিন্তু যদি আমি নিয়ে যাই যুবতীর কাছে বিয়া করবানি, বাবা আমার সহ আসন দুলাই করে দিব। কারণ বাবারে যতই দেখো বাড়ি গাড়ি আর বিল্ডিং, এই যৌবন থেকে দামি কিছুই নাই। বানু বলে, ওরে পাগলের দল, দিনে দিনে লাখের যৌবনটা নষ্ট হয়ে মাটি হয়ে যাচ্ছে। তুমি কি দেখো না চেহারার চাকচিক্য নষ্ট হয়ে গেছে, মাটির মতো রং ধরতেছে। বাংলে বাজার মিলবে না আর সাধন আর ধন, মইরা গেলে আর সাধনের ধন মিলবে। ইদান মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মরে যায় তার থেকে তার আমল বন্ধ হয়ে। তাইলে কাজ করতে হবে সময় থাকতে, কথা বলেন ঠিক না ঠিক? আমি এই সমস্ত মাহফিলের কথা আপনাদেরকে এই জন্যই বলি, এই মানুষগুলো দোয়া করবে আল্লাহ আপনাদের মা বাপ যারা কবরে তাদেরকে মাফ করে দেবে। আজকে কত বছর যাবত চলতেছে, 16তম বার্ষিক মাহফিল, কথা কেন ঠিক না ঠিক? গ্রামের মাহফিল হলে এতদিনে কত কুন্দল যে ঢুকলো, কথা কেন ঢুকলো কিনা? কিন্তু আমি আশা করব আমি যতদিন থাকবো আমার মুরিদরা আর এই গ্রামের মানুষ এক অর্থে সব আমার মুরিদ, কারণ সব তো সুন্নি, কথা কেন ঠিক না ঠিক? সবই আমার কাছ থেকে কিছু কল্যাণ আশা করেন এবং আমাকে ভালোবাসেন, কথা কেন ঠিক না ঠিক? আমি যদি এখন পাগল হয়ে যাই তা শুধু মুরিদরা আফসোস করবে না, এই গ্রামের মানুষও আফসোস করবে, কথা ঠিক না ঠিক? আমি যদি এখন মরে যাই তাহলে মুরিদেরও ক্ষতি হবে, গ্রামবাসীরও ক্ষতি হবে, কথা কেন ঠিক না ঠিক? কারণ যখন দেখবে আমার মতো একটা ওয়াজি আনতে 50,000 টাকা লাগে, ফুটো নাই ওই, কথা কেন রাখে, আর তো দোয়া তো আছে এবার জায়গাও নাই, তখন দেখবেন কত হতাশ লাগে নিজেকে। আমার কাছে অনেক মানুষ জ্বলন্ত আগুনটা নিয়ে যায়, যখন 10 মিনিট কথা বলি ঠান্ডা হয়ে বাড়িতে চলে যায়। অনেক মানুষ গড়াগড়ি করতেছে দুঃখের জ্বালায়, কই থইব দুঃখ, কিছু কথা বললে দেখা যায় মুখ টুকটা মুচ্ছা বেড়ালাম বাড়ি দিচ্ছে, সব দুঃখ ভুলে গেছে, কথা কন ঠিক না বেঠে? এই জন্য তো আমি সারাদিন মানুষগুলোই থাকি, কারণ মানুষের ভালোবাসায় সবচেয়ে বড় দামি। মানুষের জন্য যদি কিছু করতে পারি, কুত্তার জন্য করে যদি বেটি বেহেশতে যেতে পারে, আমার বিশ্বাস মানুষের জন্য কিছু করলে, তাও যদি নবীর উম্মতের জন্য করতে পারি, আমার নবী আমাকে জাহান্নামে যেতে দিতে পারে না। কিন্তু আমাকে জান্নাত চাই, আমাকে জান্নাতে যেতে হবে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে জান্নাতে যেতে হবে, কারণ জাহান্নাম আমি সইতে পারবো না। কি সইতে পারবো? সইতে পারবেন? আগুনের ফুরা সইতে পারবেন? আগুনে পুড়বে, চামড়া উঠবে, আবার পুড়বে, আবার উঠবে, গজাবে, জ্বলবে, গজাবে, জ্বলবে, কুকুর বিড়ালের মতো হায়ার মতো চিৎকার করবে, মৃত্যুকে ডাকবে, আসবে না। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আখিরাতের উপর ঈমান আনো, নিজের জীবনের প্রত্যেকটা কাজ আখিরাতের আদালতের উপর বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ আখিরাতের আদালতের ব্যাপারে আমি যদি আশেপাশে কোথাও আসি, নবী যে আখিরাতের আদালতে বিচার হবে যেখানে যাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না, যে হিসাবের কথা শুনে আল্লাহ নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন, কারণ দুনিয়ার আদালতে ছাড় ছিল, পৃথিবীতে ছাড় আছে না নাই? এই যে আমরা সিনেমা দেখতেছি, গান বাজাইতেছি, এখানে যাত্রার পালা টালা করতেছি, এখন টুপি মাথায় দিয়ে মসজিদের নামাজে আসি, আবার আমি ওয়াজও আসি। ঠিক কিছুদিন পরে আমরা বললাম যে যুব সমাজের গুতা দিয়ে দিলাম আর কি, আমি বুইরের তো নষ্টা তাজা আছে, তো এখন আমার কিছু বেডিতে নাচ দেখতাম মনটা সামনে গেলে ফুলাবনে দুরু দুরু করবো, যেন যুবকরা গুতা দিয়ে দেয়, বেড়া হইলে নাকি আমরা তো না 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 কথা কয় না। এই খাচ্চর্য যুবকরা শিখে যেতেছেন, যুবকরা কিন্তু পরে বয়ে বয়ে করবো আমার দাদা যেটা লাইট চলেছেন অমুকরে তাপড়েছে, অমুকরে কিলেছে, দাদা কইলাম কবর ফেরেস্তা যাই এর দেখি, দাদা কবে কিলে কিলে হরস করে তোর নাতি সাক্ষী দিছে তুই যে 2 নম্বর মাল, কই কই দেশ রাষ্ট্র বয়ে বয়ে কইতেছে। এই জন্য কেউ মারা গেলে তার কুকীর্তি স্মরণ করতে, কথা কয় না, স্মরণ করতে, এতে ওই ব্যক্তি সাক্ষী হয়ে যায়, ওরে ফিটে আর কই দেখ সাক্ষী আছে তো, ওই দেখ তোর ভুলা নাই দেখ এ কইতেছে তুই বলে কত বেড়ে ফিটটা ফুটটা আইসিস। এরকম বেড়াগিরি করেন না আপনারা, খুব সাবধান। এবার বানু কি বলতেছে? বানু বলে খালেজ দিলে যে হইবে সুজন। খালেজ দিল বুঝেন? পরিষ্কার অন্তর। কি অন্তর? বেকা শেখা না, আমরা তো বেকা শেখা, কথা কোন ঠিক না বে ঠিক?
পরিষ্কার হয়ে যান, সরল মানুষ হয়ে যান বাবা, সহজ মানুষ হয়ে যান। বানু বলেন সরল অন্তরে যারা আল্লাহর পাগল হবে, সুজন মানে প্রেমিক যেজন হবে, মরণকালে অটোমেটিক আল্লাহর নাম স্মরণ হইবে। সুদ করে ঘুষখোর যতই চেষ্টা করো হবে না খোদার নাম। সুদ করে ঘুষখোর, দালাল, বাটপার, চিটার, হারামখোর, জেনাখোর, বেবিচারী, মদখোর, বদমাইশ যতই চেষ্টা করুক আল্লাহর নাম ওটা কোনো দিন তাদের মুখে আসবে না। বানু বলেন মনটা পরিষ্কার কর, আমলটা পরিষ্কার কর, আল্লাহরে তোর ডাকতে হবে না। সময়কালে মরণকালে অটোমেটিক খোদার জিকির জারি হয়ে যাবে। সুতরাং এটা আমল করতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। নিজের আমল পাল্টাও, নিজের স্বভাব পাল্টাও, সুজন হোক, কুজন হইও না। তো আমরা দেশে কুজন আছে না নাই? কম না বেশি? সুজন আছেন খালি মলি সাহেব, এটা মলি সাহেব টেকছি না। গান বাজাইলে আপনারা দেশে যাত্রা করলে খালি এই বেটে বড় বড় করছে, আর ইমাম সব তো দৌড়ে চুটে করে না, উজরার ভিতরে বই বট বট করতেছে, হিস হিস হিস। মসজিদের সেক্রেটারি গেলে কি তা উজুর কেন বুঝতো না, কারণ এ বেটা ডরে হয়ে যাবো, গরম বাদ চলতো না। কথা কেন আসে না? এরকম আছে কিনা নাই? করেন যে বুঝে সহ্য করেন বাবা, আমার দায়িত্ব পৌঁছানো, ফিটাফিটি করুন না, ধমকামো না, কিন্তু পরিষ্কার কথা, মুরিদ হয়েছেন, যিনি মুরিদের মতো মুরিদ অবশ্যই আমার সাথে জান্নাতে যাবেন। আমি সেই চেষ্টা করে যাচ্ছি এবং আমি হলফ করে বলতে পারি আমি যে সিলসিলাতে আছি অবশ্যই জান্নাতে যাব, আমার মদিনাওয়ালা যদি দয়া করেন। এই জন্য তো জীবন এই কাজে ব্যয় করতেছি, কারণ বাস আমার কদিন, আমার তো দাড়ি হইতে যেতেছে। ওই দিন কয়েক পিসাব এক জায়গায় হয়েছি, তো একজনে এক চাষা আমার কইতেছে, আমার চাষা হিসাব করতেছে, কিন্তু বাবা দাড়ি দিয়ে হইতে জায়গা, আমার আরেক চাষা কই এমনি ভাগে না, ঠেলা চুরি হয়। এই বেটার বংশতে তো তাড়াতাড়ি দাড়ি ভাগার সময় না, এই বংশতে তো তাড়াতাড়ি ভাগে না, তো বাতিজারটা ভাগতেছে ঠেলার চুড়ে। ঠেলা বুঝছেন না? কালকে ঘুমাইছি সকাল 7টায়। কয়টায়? সকাল 7টায় ঘুমাইছি। ঠেলা তো ঠেলার নাম ঠেলা, তো পিসাব ঘুমাইল সকাল 7টা, আর মুরিদ ঘুমাই যাবো সন্ধ্যা 7টা, আর আব্বা ডাকলো লুঙ্গি তুললে ঘুমিয়ে নিছে, তো কখন নেই, তো হইল। এবার বানু কয় শোনো, আরেকটা ওয়াজ তোমরা রেকর্ড। বানু বলে কপাট খুলে দেখো সখীগণ, হায়রে দেখো সখীগণ, লামকামে গেলে পাবে বন্ধুর দর্শন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ পড়তে আইছিস বেড়া, তোর ভিতরের জিলাফির ফেস খুল, মনটা খুইলা দে, দরজাটা খুইলা দে, দেখবা বাতাস ঢুকে বড় এয়ার ফ্রেশ। কথা কোনাকে মানুষ দেখবেন সারা রাত ঘুমায়, সকাল বেলায় যখন ঘুম সারে না, দরজাটা খুলে দেন, ঘুম ছেড়ে দেবে, শরীরটা আরাম ওরা দেন, দেখবেন দরজা বাইরের বাতাস লাগবে, চঞ্চন করবে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য দরজা খুলে দিলে বা আবহাওয়া বদলায়, মিষ্টি বাতাস ঢুকে। উনি বলেন মনটা খোলো, দরজা লাগায়া একবারে চুপ করে ইবলিসের মতো বয়ে থাইস না, মনদারে হাসি খুশি রাখ, একবারে সরল সহজ রাখ, ভিতরে যা বাইরে তা, ভিতরে যা বাইরে তা, দরজা লাগায় ভিতরে একটা আর বাইরে আরেকটা। এরকম আছে না নাই? এরকম না করে দরজাটা খুইলা দেখ, কারো ভয় করবি না, আল্লাহকে ভয় করে সরল ভাবে সৎ জীবন যাপন কর, নিজের লামাকামে নিয়ে যাও। লামাকাম কারে কয়? বাবা দেখুন, আমি যখন, আপনি যখন মারা যান, আপনার চাবি ছিল পকেটে, চাবি নাই, আপনার পাঞ্জাবি ছিল পাঞ্জাবি নাই, পাঞ্জাবির পকেট ছিল কিন্তু কাফনের কাপড়ে কোনো পকেট নাই, আসেনি, কমরে লটকানোর মতো, চাবি লটকানোর মতো কোনো টাকা নাই। কথা কোন আসেনি, জিগায় তোর নাম আসেনি, কয় না, নামও কইতে পারি না, লরস সরস না, কয় তাও নাই, গোসল করেন না, তারা যেমনি ঘুরায় তেমনি ঘুরে। আল্লাহর ওয়ালি গৌসে পাক বলেন, তুই মুরিদ হলি পীরের কাছে লাশের মতো, তোরে যেমনি ঘুরাবে তেমনি রাজি থাকতে হবে, ওহো আহা করলে পীরের মাল পাওয়া যাবে না। আর আমরা মুরিদের দোস্তের মতো পরামর্শ দেয়, আব্বা এমনি না এমনি ভালো আছে। কথা কয় না? এতে বোঝা যায় আমার থেকে এরা ভালো বোঝে। আজকে অনেকে পরামর্শ দিছে এমনি এমনি করলে ভালো আছে, তো বোঝা যায় এরা দাঁড়িয়ে আমি মুড়ি দৌন আছি। কথা কয় না? কোথায় কি পরিবেশ হবে আমি বুঝি না। কষ্ট নিয়েছেন আপনারা? দরজাটা খুলে দাও,
লা মাকামে চলে যাও, পীরের সামনে তুমি মুর্দার লাশ হইয়া যাও। নাম নাই, ধাম নাই, কাম নাই, নড়া নাই, চড়া নাই, শ্বাস নাই, টাকা নাই, পয়সা নাই, চাবি নাই, কিছুই নাই, নাম নাই, আমি কেউ না গো না, আমি তো লা, আমার নাই বলতে কিছুই নাই। জানটাও ভিতরে নাই, ক্ষমতাও ভিতরে নাই, পিঠের নিচে চকি নাই, খাট নাই, পালং নাই, আর দাড়ি নাই, কাইতা নাই, ছাটা নাই, কিছুই নাই রে। পিঠের তলের কম্বল নাই, কাঁথা নাই, কিছুই নাই। টাকা দেখ আমি কবরের লাশ, আমি রাজা বাদশা ছিলাম রে, কবরে কিছুই নেই। বানু বলে দুনিয়ায় থাকতে পীরের দরবারে লা হইয়া যাও, অথচ পীরের বাড়ি যায় আব্বা কি তারি যেতাম গা, কিছে আমার বউ, আপনার বউ জি কাঁদতেছে, কথা কয়। বাবা দেখা যায় অন্যরা পয়সা থাকে, মুড়ির জীবনে জ্বালায়, দরজা ভেঙে ঢুকে যেতে চায়, আমার আব্বা আমার হিসাব আমার তাড়াতাড়ি গেলাও, কথা কয় না। মাহফিলে যদি কেউ দরবারে যাইতে চায় না, আমার কত কষ্ট। অথচ আল্লাহর ওলিরা বলেন, আল্লাহর ওলিরা বলেন, শোনো রে, যদি তুমি আল্লাহ দর্শন চাও, নামাজে মেয়েরা চাও, নিজেরে লা বানায়া ফেলো, যা কিছু করবে দুনিয়ার তালে করবে, কোনোটা লুভে যায় না। অথচ আমরা নামাজে বইয়া বইয়া বন্ধের ক্ষেতের কথা মনে হয়, দয়ারের টাকার কথা মনে হয়, কথা কোন ঠিক না বে ঠিক? তোমরা লাউ ইলাম কু আল্লাহ কয় বেটা তোরে বুঝতাম লাউই আইতে, তুই সব লই আই হুজুর মসজিদ। লা মাকামে গেলে পাবে বন্ধুর দর্শন, তোরা এই গো সখী গণ, তোরা গণ বিনা মূল্যে পঞ্চরসের ধন, তোরা গণ, তোরা গো সখী গণ বিনা মূল্যে নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল, নিশীথে যাইও ফুল, আটকোটরে নয় দরজা করিয়া বন্ধ, লইও ফুলের গন্ধ, অন্তরে যাও প্রিয় বন্ধের নাম রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা। এর মানে বুঝছেন, নিশীথ ফুল মহিল তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? মিরান শাহ হুজুর বলেন, আমি বুঝি বয়সে কখনো আমার তাহাজ্জুদ মিস হয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? তাহাজ্জুদের নামাজ মানুষকে বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা বানিয়ে দেয়। কারণ ওই সময় মানুষ একা থাকে, নিরিবিলি থাকে, সেখানে বসলে আমার আল্লাহর কথা বেশি মনে করা যায়। আর অনেকে এমন সুন্দর তাহাজ্জুদ করে, বাবা রে বাবা, ঘুমটা টইলে চললে হয়ে জায়গা সুদূর বুদুর নামাজ চলল। এই জন্য গভীর রাত যখন হয় তখনই মূলত আল্লাহকে ভাবার এবং আল্লাহকে পাওয়ার একটা সুযোগ হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ এবং নবীর পথ, তরিকার পথ ধরার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি আপনাদের জন্য বইটা লিখছি, সাজরা কি, বায়াত হতে হবে, কার কাছে বায়াত হতে হবে, কোন ধরনের যোগ্যতা লাগবে সেটা লিখছি। সাথে সাথে কচুয়া দরবারের আমি সম্পর্কিত যদি ইতিহাস আছে, মিরান শাহ হুজুরের সলিড যে কথাটা উনি কীভাবে আসলেন, এগুলো আমি লিখে দিছি। তরিকপন্থী সকলের জন্য যেগুলো আমল, এগুলো আমি এটার ভিতরে রাখছি। এই বইটা সাথে রাখবেন, বিশেষ করে আমার মুরিদরা, আপনারা এটাকে চর্চা করবেন, পরস্পরে বসে বুঝবেন, বুঝার জন্য সময় দিবেন, না পারলে আমার কাছে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দান করুন। আর ওই নফসগুলোর উপর আমি কয়েকটা বই লিখতেছি বলতে এটা ট্রান্সলেট করতেছি আরবির থেকে। এটা মোটামুটি খুব সুন্দর, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইনা। এর উপর আরো দুইটা নফস আছে, নফসে রাজিয়া, নফসে মরজিয়া। এর উপর আরেকটা নফস হচ্ছে নফসে কামেলা। এগুলো চিনার জন্য, বোঝার জন্য, যাতে আপনারা আমল করতে পারেন।
আমি তো জানিনি আপনাদের দেওয়া কাজের